তোমার আব্বু এসে নেবেন, আমি রান্না করে যাই রে। তুমি না করে থাকো, তোমার আব্বু এসছিস না? না তুমি করে না, না তুমি করে না, না তুমি করে না। 8:30 বেজে গেছে, রান্না করবো কখন? সে সকালের তো বৃষ্টি। তুমি আমার করে না, আকাশ দেখতেছে, বিদ্যুৎ চমকাচ্ছে। আমার করে না, আমার করে না, করে না। তোমার আব্বু কোলে নেবেন, যাও। না তুমি না করলে। যাও, আমি ভাত রান্না করতেছি। বললা 8:30 বেজে গিয়ে কখন? লাইন নেই জায়গা। 8:30 বেজে? হ্যাঁ। ওর টাইম ঠিক আছে তো? না, টাইম ঠিক নেই। ইয়াবু 8:30 বেজে কিভাবে? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আমি এখন যাচ্ছি রান্নাঘরে। আসলে কি এখন কয়টা বেজেছে তা মনে ছিল না আর কি, কারণ সকালে আমি ভোর 5:30টায় উঠেছি। তখন উঠে আবার ঘুমিয়ে পড়ছিলাম। তখন বৃষ্টি আসেনি, তারপরেও ভোর ভোর ছিল, তো এই জন্য আমি আবার ঘুমিয়ে গেছি। তারপরে ঘুম থেকে উঠে দেখছি, ঘুম ঘরে শুনতেছি যে আকাশ অনেক ডাকতেছে, বিদ্যুৎ চমকাতেছে। তারপরে বৃষ্টি এই পর্যন্ত, এখন যে একটু কম হয়েছে বৃষ্টি। তারপর দেখেন যে আমি রান্নাঘরে চলে আসি। রান্নাঘরে ওই যে ওইখান থেকে পানি পড়ছে আর কি, এখানে সব ভিজে গেছে। আর চারি সাইড দিয়ে ফাঁকা, তো ফাঁকা দিয়ে পানি আসছে, এসে এগুলো লেপা জায়গাগুলো সব যে ভিজে টিজে গেছে। তো আর কি করার, এভাবেই থাকতে হবে যতদিন বৃষ্টি হয়। রান্না করার জায়গাটা শুকনো আছে, চুলাটা শুকনো আছে। 8:30 বেজে গেছে। বৃষ্টির কারণে ঘর থেকে আমি রাঁধতে আসতে পারছিলাম না, কারণ বিদ্যুৎ চমকাচ্ছিল, ভয় লাগে আর কি, তো আসতেছিলাম না। এখন একটু কমেছে, আকাশে এমনি পড়ছে। তো এখন আমি সকালে রান্নাটা করে নিই। চুলোটা ধরাই দিছি আর কি, আলু ভর্তা করছি এখন সকালে। এখন তো আর কিছু করা সম্ভব নয় তাড়াতাড়ি, কারণ হচ্ছে বাচ্চারা ভাত খাবে, আমার ছেলে মেয়ে সবাইকে ক্ষুধা লাগছে। গ্রাম অঞ্চলে সবাই কিন্তু 8টার ভিতরে ভাত খায়। যদি এখন আর কিছু করা সম্ভব হচ্ছে না, আমি তাড়াতাড়ি আলু ভর্তা দিয়ে ভাত বসাই দিছি। এটা এখন হওয়ার অপেক্ষা। আজকে বাইরের আবহাওয়া খুব খারাপ, মনে হচ্ছে যে সারাদিন বৃষ্টি থামবে না। আর আমার এখানে তো ভিজে টিজে গেছে, সব কাদা পানি হয়ে গেছে। কাদার মধ্যে দিয়েই এই জায়গাটুকু, এই যে এইখানটুকু শুকনো আছে, চুলার পাশটা আর কি শুকনো আছে। এখানে রান্না করতে হবে। আর ওরা আছে, মেয়ে, আব্বু, আপনাদের ভাইয়া, ছেলে, ওরা ঘরের ভিতরে আছে। ওই যে এখান দিয়ে দেখা যাচ্ছে। আব্বু কি, তোমার আব্বুর কাছে তো ওষুধটা খেয়ে নাও আব্বু। ঘরের ভিতরে দেখা যাচ্ছে না, অন্যকে দেখা যাচ্ছে অনেক। যে কালকে ভিজেছে বৃষ্টির পানিতে, কাল ভীষণ জ্বালাতন করেছে, করে করে রাত্রে যে ভিজেছে, না সরি, যে দুপুরে যে ভিজে গেছে, বৃষ্টিতে ভিজেছে, এই ভিজাতে ওর কিন্তু রাত্রে জ্বর চলে আসছে, যে 101 জ্বর আসছিল। তো না পাশে খাওয়াইছি 1 চামচ, এখন আর নেই জ্বর। এখন তো জ্বর নেই বলতে, গাটা গরম, মাথাটা গরম আছে।
তো এখন আবার হাফ চামচ ওষুধ খাওয়াতে বলছি। যে ভাতটা উতলে গেছে। ভাতটা উতলে গেছে, ঘরে ফ্রিজে আছে ঠান্ডা ভাত, আমি নিয়ে আসি ওর ভাতের উপরে দিতে হবে। এদিকে থাকা বাসনগুলো ধুতে হবে, এখন এই যে সবগুলো পড়ে আছে। ওষুধ খাইছা? হ্যাঁ খাইছি খাইছা? খাইছি ওষুধ খাওয়া শেষ। জোর করে খাওয়াতে পারলি না। আমি জোর করে খাওয়াই দিতে পারলাম না? না তুমি তো ভালোভাবে খালি, আমি জোর করে খাওয়াই দেবো কেন তোমার? তুমি ভালো ছিলি না? আর আজকে বৃষ্টিতে ভিজবা না কেন? এটা আমি করে পারবো না। ভিজবা না কেন? ভিজবা না কেন? আবার জ্বর শুনতেছি। আবার জ্বর আসবে বেশি? জ্বর আসুক বেশি। না তুমি দুষ্টুমি করো, আমার কথা শোনো না। হ্যাঁ কারণ তো নেই, শোনো না তুমি আমার কথা। কি করতেছ আব্বা? আমি কিন্তু শুয়ে যাবে, কিন্তু শুয়ে যাবে। ওই ওরা ফোন করো। খালি ঘুমাও কে তুমি? তাই তোমার ঘুম নষ্ট করতে গিয়ে ঘুম নষ্ট হতে হচ্ছে। এত ঘুম আসে কি করবো? তোমার আব্বুর এত ঘুম আসে? তুমি তোমার আব্বুর সাথে খেলো, আমি রান্না করতে। ঘুম পাড়ে। হ্যাঁ তোমার আব্বুর সাথে ঘুমো, না ঘুমাও। আপু কখন আসবে? হ্যাঁ আপু কখন আসবে? তোর এখনই তো নানার বাড়ি ছিলি, তুমি তো যাও না নানা বাড়িটারি। আম্মা কি রান্না করবো আব্বা আজকে? তুই জানি না দুপুর রান্না করি। আও আম্মা আমি তোমার আমি তুমি 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 আমি ফিরে বড় দাও। হ্যাঁ আমি ফিরে বড় দাও। দেহ ব্যস্ত লাগে দেয় বেশিক্ষণ ইয়ে করে রাখতে নেই, আগলা করে রাখতে নেই। দাও 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 টক। দুধ খাবা না? গিলাসে করে খাই কা? কিনে দিবা? আচ্ছা আমার জন্য দেখো এটা বার করে এটা। আমি আমি এই না কখন না আজকে হয়ে নেই। কালকে সে জুস তুমি খাওনি, ওই পুড়ে যাবে গিলাস কাট করে না। তুমি শুধু কষ্ট করাও, ও খাও না, তাই না? তুমি খাও, আমি রান্না করে গেল।
যে রান্নাঘরে চলে আসলাম। এই তো গরুর গোশ। আবার ঘরে যে দেখি আবার কোথায় হাঁসের গোশ রেখেছ। তো হাঁসের গোশ না, তো এটা তো হাঁসের গোশ না। কোনটা সে কোনেতে রেখিলি? হ্যাঁ বড় দে বড় ওই তো গরুর গোশ। এই কথা মাছও কোন বাইরে দেখতে আল্লাহ। আমি বলতে এটু কর না যাওয়ার ওই নেই। সেটা এই যে ঠ্যাং ট্যাঙে ভাজি, এই পটল ভাজি আর এই আলু দিয়ে আর এই গোশটুকু। তো আজকের ভিডিও পর্যন্ত। দোয়া করবেন সবাই। আল্লাহ হাফেজ।